করছে। আজ সোমবার মানে বাবা মহাদেবের বিশেষ দিন। সকাল থেকে প্রচুর ভক্তের ঢল নেমেছে মন্দির প্রাঙ্গণে। আর এই মন্দিরে পূজার পরিবেশ আপনাদের সামনে তুলে ধরবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যখন আমি মন্দিরের গেটের মধ্যে প্রবেশ করছি, হঠাৎ দেখা হলো ময়নার সাথে। জল ঢালা হয়ে গেছে? জল ঢেলেছিস? কি চাইছিস বাবার কাছে? বাবার কাছে যা চাইছি মনে থাকুক। বল আমাকে। না, বাবার কাছে যে যা চায় বাইরে কেউ কিন্তু প্রকাশ করে না। আর এখন বাবার মাথায় জল ঢালার সেই ভিডিও আপনি সরাসরি দেখতে পাচ্ছেন। বাবার মাথায় সেই জল ঢালা ভিডিও পরে আমি আবার দেখাবো। এখন এই শিব মন্দিরের আশেপাশে যেসব মন্দিরগুলো আছে সেগুলো আপনাদের দেখে নিয়ে আসি। আর এখন আপনি যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো রাধাকৃষ্ণ মন্দির। মন্দিরটি বন্ধ থাকায় আমি ভালো করে দেখাতে পারলাম না, যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবার যাব বাবা বড় ঠাকুরের মন্দিরে। মন্দিরের গেটটি বাইরের দিকে হওয়ায় আমাদের বাড়ির দিক থেকে প্রবেশ করতে হবে। এখন আমরা যাব কালীমাকে দর্শনের জন্য। চলে এলাম মা মনসাকে দর্শনের জন্য। আর এইখানটাতেই বাবার মাথায় জল ঢালার জন্য টোকেন সংগ্রহ করতে হয়। টোকেন সংগ্রহ করে আপনার সিরিয়াল অনুযায়ী আপনি এখানে সরাসরি বাবার মাথায় জল ঢালতে আসতে পারবেন। এখন আপনি বাবার মাথায় সেই জল ঢালা ভিডিও সরাসরি দেখতে পাচ্ছেন, কিন্তু আমি ভিডিও করার কারণে আমাকে এখানে বেশিক্ষণ থাকতে দেয়নি। বাবার মাথায় জল ঢালার পর এখানে পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হচ্ছে। আর এইখানটাতে ভিডিও করার সময় পাড়ার এক বৌদি আর দুই কাকিমার সাথে দেখা হয়ে গেল। চুপচাপ থাকলে ভালো হতো। আর শুধু আমাদের দিকে করছে। ও বাবা, আপনার সাথে একটা কথা আছে, জরুরি কথা। সে বলবো খুনি পরে। ভিডিওটা ছাড়তে পারি তো? না, কালি করে এসেছেন, না না বলা যায় না, এই সাইডে যা হবে। তাহলে জিজ্ঞাসা করছেন কেন? আর এদিকে ভিডিও করার সময় সৌমিনদার সাথে দেখা হয়ে গেল। সৌমিনদাকে মন্দির সম্বন্ধে দুই একটা কথা জিজ্ঞাসা করলাম। আমাদের পাড়ায় বিশাল নাম করা জাগ্রত শিব মন্দির, সে তো সবাই আসে, তো সবাই দূর দূরান্ত থেকেই আসে। কি বলেন মন্দির সম্বন্ধে কিছু বলবেন আপনি? মন্দিরটা অনেক দিনের পুরাতন, অনেক দিনের জাগ্রত মন্দির, সবাই জানে, তাই সবাই দূর দূরান্ত থেকে আসে। ঠিক আছে।